তুমি নাম খাইতে চাইছো, তোমার জন্য আম নিয়ে এসেছি। আম নিয়ে আইছো? হ্যাঁ। কিন্তু এত অল্প আম এনে নিয়েছো? 1 কেজি আম মুস্কান, দুইটা আমি 1 কেজি হয়ে যায়। তুমি জানো আমার বাবা বিয়ের আগে আমার কি পরিমাণে মানে আমাদের বাসায় যখন আম আনতো একদম ক্যারেট ভর্তি আম আনতো, প্লাস সাইজ দেখছো তোমার তো বড় আম, ফরমালিন মুক্ত আনতো আর হইতাছে মানে ক্যারেট ভর্তি আনতো। আমার বাবাই মানে কখনো মানে আমার আবদার এইসব কিছু মানে কখনো অপূর্ণ রাখে না। এই দুইটা আগে খাও, খাইয়া পরে পেটের কাছে জায়গা থাকতে পারে না দিব না। আনবা তো ঠিকই, কিন্তু এই যে কি মনের যে ইচ্ছাগুলো ওগুলা সময় থাকতে তুমি পূরণ করতে পারবে না। আরে সময়টা রে, শোনো এই যে প্যান প্যান দেখছো আমার বিয়া করছো দেখে এরকম আম খাইতে পারতাছো। ও তাই? আমার সিজন শুরু হওয়ার আগে শোনো, তোমার যদি আমি বিয়ে না করতাম তাহলে আমার অবশ্যই লন্ডন, ইউকে, ইউএসএ যে কোনো একটা বিয়ে। হ্যাঁ, তাহলে কি আমার বোনের বিয়ে হয়েছে কই কই জানো? শোনা জাস্ট আমি কই, আমার চাচাতো বোন একজনের বিয়ে হয়েছে আমেরিকাতে, তারপর আমার ফুফাতো বোনের একজনের বিয়ে হয়েছে ইউকেতে, একটা ফুফাতো বোনের দুইটা ফুফাতো বোনের বিয়ে হয়েছে ইউকেতে, তারপরে আমার অনেকগুলা বোনেরই ইটালিতে বিয়ে হয়েছে। তো আমার কি দেশ হইতো? আমার অবশ্যই বিদেশি হইতো। তোমার তো শুধু অদ্ভুত কোনো কিছু হয় না, সবসময় খালি বেশি বেশি তো খাওয়ানো কেন তোমার আনন্দ। কি দরকার ছিল আজকে আমার স্বামীর সাথে এরকম ব্যবহার করা? হয়তোবা ভুলটা আমারই ছিল, আমি আজকে অনেক বেশি বলে ফেলেছি আমার হাজবেন্ডকে। এখন আবার রাগ করে অন্য রুমে চলে গেল। যাই হোক, এত কষ্ট করে আমটা এনেছে, আমি একটু টেস্ট করে দেখি আসলে এটা খেতে কেমন লাগে। আমটা কিন্তু আসলে অনেক ভালো ছিল। এখন একটু এই আমটাকে ভালো করে ধুয়ে কেটে দেই, স্বামীকে দিয়ে আসি, তাহলে হয়তোবা একটু তার মনটা যদি ভালো হয়। সত্যি সত্যিই তো দেখছি আজকে আমার স্বামী আমার জন্য এতগুলো আম এনেছে, পুরো 1 ক্যারেট ভর্তি আম এনেছে। আর আমি অপর দিকে আমার স্বামীর সাথে কত খারাপ ব্যবহারই না করলাম। সে তো আমাকে মন থেকেই ভালোবাসে, কিন্তু সময় মতো আমি তার ভালোবাসার মূল্যটা দিতে পারলাম না। যাই হোক, এখানে তো দেখছি আমার সব প্রিয় প্রিয় আম আছে। আমি কিন্তু আমরুপালি আম খেতে ভীষণ পছন্দ করি, এটার টেস্ট আমার কাছে এক কথায় অসাধারণ লাগে। এখন এখান থেকে তাড়াতাড়ি করে আমগুলো নিয়ে ধুয়ে টুয়ে আমার স্বামীকে আগে দিয়ে আসি, যাতে করে সে আমার উপর কোনো প্রকার অভিমান না রাখে। তবে এইবার যে আমগুলো এনেছে প্রত্যেকটা আমি দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। এখানে কিন্তু রেড আইভেরি থেকে শুরু করে আমেরিকান রেড ফালমার, বানানা ম্যাঙ্গো এবং আমার প্রিয় আমরুপালি আম এনেছে। আমগুলো দেখতে আসলে কতটা সুন্দর, তাই না? এটা তো দেখতে অনেকটাই লাল আপেলের মতো লাগছে, কত কিউট লাগতেছে। তো এখন হচ্ছে এই সুন্দর সুন্দর আমগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি। ধোয়ার পর তো এই আমগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। মন চাচ্ছিল এখনই সবগুলো আম খেয়ে ফেলি, আসলে আম আমার ভীষণ পছন্দের একটি ফল। এরপর আমগুলোকে খুব সুন্দর করে কেটে ফেলি। আমের ভিতরের অংশটা দেখেন কি সুন্দর রং ধরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে আজকে এতগুলো আমের মাঝে এই জাতের আমটা ছিল সবচেয়ে বড় সাইজের আম, এটার সাইজটা এত বড় ছিল। এরপর আমগুলোকে খুব সুন্দর করে কিউব আকারে কাটা হয়। এইভাবে আম কাটলে আমার হাজবেন্ড খেতে অনেক বেশি পছন্দ করে থাকে। তো যাই হোক, সবশেষে আমরা স্বামী স্ত্রী মিলে যাই। আর এই আজকের আমগুলো কিন্তু আসলে অনেক মজার ছিল, বিশেষ করে আমরুপালিটা এত এত মিষ্টি ছিল, এত এত মজার ছিল। তোমরা কিন্তু চাইলে এই মজার মজার আমগুলো নিতে পারো, আমি ক্যাপশনে তাদের পেজ নেমটা মেনশন করে দিব। আর এই পেজে কিন্তু বিভিন্ন ধরনের মজার মজার মিষ্টি আম পাওয়া যায়। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুন্দর সুন্দর আম কিন্তু এই পেজ থেকে নিতে পারো। তবে আমার কাছে পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমরুপালি আমটা। সত্যি বলতে গেলে এই আমটি আমার ছোটবেলা থেকে অনেক প্রিয় একটি আম, এই জন্য আমার কাছে এই আমটা সবচেয়ে বেশি ভালো লাগে আর অনেক বেশি মিষ্টিও। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।